2 লাখ মিটার কিনতে ব্যয় 350 কোটি টাকা। 8 কোটি টাকার টেস্টিং বেঞ্চ কেনা হয়েছে 17 কোটি টাকায়। এমনই বছরব্যাপী লুটপাট ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর বিরুদ্ধে। নানা প্রকল্প, অপ্রয়োজনীয় ব্যয়, কেনাকাটায় অতিরিক্ত খরচ, আত্মীয়করণ ও দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে কালিমা লেপেছে। একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপেনশন অ্যান্ড স্ট্রেংথেনিং প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে 2272 কোটি টাকা। এরই মধ্যে এই প্রকল্পের আওতায় কেনাকাটা বাবদ প্রায় 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে। নথিপত্র বলছে এই 200 কোটি টাকার কেনাকাটায়ও নেওয়া হয়েছে বড় অনিয়মের আশ্রয়। কোনো কোনো পণ্য 2 থেকে 3 গুণ বেশি ব্যয়ে কেনা হয়েছে। প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্ট্রেট থ্রো জয়েন্টস ফর 33 কেভি XPLP তার, যা পূর্বে 58,000 টাকায় কেনা হলেও এখন 1,42,000 টাকায় কেনা হয়েছে, যা 142% বেশি। এই ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যমটি থেকে আরও জানা যায়, ডেসকোর প্রধান প্রকৌশলী ছাড়াও নির্বাহী পরিচালক AKM মহিউদ্দিন, ডেভেলপমেন্টস অ্যান্ড প্রজেক্টসের প্রধান প্রকৌশলী শরীফুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের প্রধান প্রকৌশলী জুলফিকার তাহমিদ ও প্রশাসনের মহাব্যবস্থাপক বাবুলুর রশিদের নেতৃত্বে কেনাকাটা ও লুটপাটের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ধরনের দুর্নীতির ফলে প্রতিষ্ঠানটি লোকসানে পরিণত হচ্ছে, যা আগে লাভজনক ছিল। বিদ্যুৎ খাতের অনাকাঙ্ক্ষিত অবস্থার আশঙ্কা করা হচ্ছে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্টদের অবহেলা এবং সিন্ডিকেটের শক্তিশালী অবস্থান ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। কবির চৌধুরী জয়, বাই টিভি।